হ্যালো ভিউয়ার্স, এবার আমরা জানবো কিভাবে আমরা আমাদের স্মার্টফোনটিকে, আমাদের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনটিকে অথবা ওল্ড একটি অ্যান্ড্রয়েড ফোনকে কিভাবে স্পাই ক্যামেরা বা সিকিউরিটি ক্যামেরা অথবা আপনার আইপি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারেন আপনার ফোনটিকে একটি ডেস্কটপ ক্যামেরা হিসেবে। যেহেতু আপনার ডেস্কটপ ক্যামেরায় আপনাদের ডেস্কটপে কোনো ক্যামেরা থাকে না, সেক্ষেত্রে আপনারা ফ্রন্ট ক্যামেরা হিসেবে কোনো ইউজ করতে পারেন না, অথবা হয়তো স্কাইপের জন্য ইউজ করতে হয় বা বিভিন্ন মেসেঞ্জারের জন্য আপনি এটিকে ফেসবুকে ভিডিও কলের জন্য ইউজ করতে পারবেন আপনার ফোন থেকে। আপনি চাচ্ছেন যে আপনার কোনো একটা ক্লায়েন্টের জন্য আপনার স্কাইপে আপনি কোনো কিছু করবেন বা আপনি পুরান একটি স্মার্টফোন শুধু আপনার ক্যামেরাটিকে কাজে লাগাতে পারেন, আর অথবা করতে পারেন এটিকে গোপন ক্যামেরা হিসেবে আপনি আপনার দোকানে বা আপনার বাড়ির পাশে কোনো জায়গায় আপনি লাগাই দিয়ে আপনি ইন্টারনেটের মাধ্যমে এটিকে আপনি আপনার স্পাই ক্যামেরা হিসেবে ইউজ করতে পারেন। চলুন দেখা যাক এটি কিভাবে করা যায়। প্রথমে আপনাকে এটি করার জন্য যা করতে হবে, আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আইপি ক্যামেরা দিয়ে। আইপি ক্যামেরা দিয়ে সার্চ দিলে অনেক অ্যাপস পাওয়া যাবে। তার মধ্যে আইপি ক্যামেরা প্রথম যেটি আইপি ক্যামেরা ওয়েবক্যাম আইপি ওয়েবক্যাম এটিকে অ্যাপসটি আছে, সেটিকে আপনি ইনস্টল করে, অথবা এটি ছাড়াও আরো অনেক অ্যাপস আছে, আমি এই অ্যাপসটিকে ইউজ করি, এই অ্যাপসটিকে দেখাই। ঠিক দেখুন, আমি অলরেডি ইনস্টল করছি। ইনস্টল করার পরে ওপেন করলে দেখবেন সবার শেষে একটি স্টার্ট সার্ভার নামে একটি অপশন দেওয়া আছে। এই স্টার্ট সার্ভার অপশনে ক্লিক করলে দেখবেন যে আপনার সার্ভার চালু হয়ে যাবে। এরপর থেকে আপনি কি করবেন, আপনার ব্রাউজারে গিয়ে আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ অথবা আপনার যেখানে আপনি আপনার ডাটাটি সেট রাখতে চাচ্ছেন, আপনার ক্যামেরার ফাইলগুলো আপনি রাখতে চাচ্ছেন, সেখানে গিয়ে আপনি আপনার ফাইলটি রাখতে পারবেন। দেখা যাক আমি কি করলাম। নিচে দেখুন দুটি অ্যাড্রেস আসছে, এইচটিটিপি আর এইচটিটিপিএস, দুটি একই মূলত। এখানে একটি এসএসএল সহ একটি এসএসএল ছাড়া। সেজন্য প্রথমে করুন কি, এটি আপনি আপনার ব্রাউজারে গিয়ে যেটা ওয়েব অ্যাড্রেস বার, আপনার ব্রাউজারে গিয়ে সেই ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে আপনি আইপি কে 192.168 যে আইপিটা আছে, আইপি অ্যাড্রেসটিকে আপনি আপনার ব্রাউজারে প্রেস করুন। ব্রাউজারে প্রেস করার পরে দেখুন আমি আমার ব্রাউজারে আমার আইপিটিকে ব্রাউজ করেছি। ক্লিক করার পরে এরকম একটি অপশন পাবেন। অপশন পাওয়ার পরে এরকম একটি অপশন পাওয়া যাবে। অপশন পাওয়ার পরে আপনি ব্রাউজ অপশনে ক্লিক করবেন। আপনি দেখুন আপনার মোবাইল ফোনটি আপনার ল্যাপটপে, আপনার মোবাইল ফোনে ক্যামেরা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ বা আপনার পিসি যে কোনটাই হোক না কেন আপনার ব্রাউজারে শো করছে। আপনি চাইলে এটিকে বিভিন্নভাবে ইউজ করতে পারেন। আপনার দোকানের জন্য ইউজ করতে পারেন, আপনার বাড়ির জন্য ইউজ করতে পারেন, বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারেন। এখন এটির জন্য দেখবেন যে বিভিন্ন অপশন আপনার ব্রাউজারে দেওয়া আছে। আপনি এখান থেকে রেকর্ড কন্ট্রোল করতে পারবেন। রেকর্ড এখান থেকে ক্লিক করলে এখানে ম্যানুয়ালি আপনার ড্রাইভে গিয়ে আপনার কোন ড্রাইভে সেভ করতে চাচ্ছেন সেটি করতে পারবেন। যদি পে করতে চাচ্ছেন আপনি পে করতে পারবেন। আপনার এখান থেকে আপনার ড্রাইভে সেভ হবে গিয়ে এখান থেকে আপনি লোকেশন, আপনি টাইমিং সেট করে দিতে পারবেন। টাইম কি করতে পারবেন, কতটুকু সময় আপনি রেকর্ড করতে চাচ্ছেন, অথবা রেকর্ড ছাড়াও আপনি এখান থেকে চাইলে আপনি আপনার দোকানের সব ভিডিও বসে আপনার বাসায় দেখতে পারবেন। তবে অবশ্যই আপনার নেটের কানেকশন একই হইতে হবে। এখান থেকে আপনি ফটো নিতে পারবেন, ফোকাস করতে পারবেন, ইউজ করতে পারবেন আপনার ফ্রন্ট ক্যামেরা, ইউজ করতে পারবেন ফ্ল্যাশ লাইট। দেখুন ফ্ল্যাশ লাইট ইউজ করলে আমি ফ্ল্যাশ লাইট ইউজ করতে পারতেছি। হ্যাঁ, সবকিছু আপনি এখান থেকে আপনার করতে পারবেন। যাই হোক, ও তাছাড়া আপনি করতে পারবেন আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরাটিকেও ইউজ করতে পারবেন। আপনার এখান থেকে সবকিছু কল করতে পারবেন আপনার ল্যাপটপের মাধ্যমে। দেখুন আমার ব্যাক ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরা থেকে আমি চাইলে ফ্রন্ট ক্যামেরা থেকে আমি নিতে পারবো এখান থেকে ক্লিক করার মাধ্যমে। দেখুন এই যে আমার ফ্রন্ট ক্যামেরা, এর মাধ্যমে আপনি ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে পারবেন। সবকিছু এখান থেকে ফোন করতে পারছেন। এখান থেকে দেখুন আমার ক্যামেরা কিন্তু ক্যামেরা রেজুলেশন যা
ঠিক তেমনই আপনি এখান থেকে দেখতে পারবেন, ফলো করতে পারবেন। যে কোনো জায়গায় গিয়ে আপনি আপনার সিকিউরিটি পারপাসে ইউজ করতে পারবেন। অথবা আপনার মোবাইল ফোনে স্পেস নেই, আপনার মোবাইল ডিভাইসের মধ্যে কোনো মেমোরি কার্ড নেই, ডাটা রাখার মতো জায়গা নেই, সেক্ষেত্রে আপনি আপনার ভিডিও ফাইলটিকে আপনি রেখে দিতে পারেন, আপনার ডেস্কটপে সেভ করতে পারেন, আপনার ডেস্কটপে হার্ড ডিস্কে বা ল্যাপটপে হার্ড ডিস্কে ইউজ করতে পারেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সাথে থাকবেন, আর সাথে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি। ধন্যবাদ।